বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আপনাদের প্রথমে আমি ক্লাসের প্রথমে একটি নিউজ দিয়েই ক্লাসটি শুরু করতে চাই। সেটি হলো, আপনারা জানেন 41তম বিসিএসের যে প্রিলি পরীক্ষা, এই পরীক্ষার ডেট কিন্তু হয়ে গেছে। 19 মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সকলের সুস্বাস্থ্যতা কামনা করি। এই যে কয়টা দিন আছে, নিজের শরীরকে সেফে রেখে আপনারা প্রিপারেশন নেবেন, সকলে ভালোভাবে পরীক্ষা দেবেন এই আশাই করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব লসাগু সম্পর্কে A to Z আলোচনা। তো ইতিমধ্যেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটি হলো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেল নাম হলো শিক্ষার আলো 3টা স্টার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা সরাসরি আজকে আলোচনায় চলে যাই। দেখুন, লসাগু সম্পর্কে আলোচনা করব আমরা A to Z সব, এবং এই গসাগু এবং লসাগু মিলিয়ে একটি প্রশ্ন কিন্তু চাকরিতে থাকে। আমি গসাগুর আলোচনা গত যে ক্লাসটি নিয়েছিলাম তাতে দেখানো হয়েছিল, এখন লসাগু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে লেখা আছে লসাগু সম্পর্কে আলোচনা। দেখুন, আমরা প্রথমে একটি সূত্র, ভগ্নাংশের যে লসাগুটা সেটা করতে গেলে আপনাদের ছোট্ট করে এই সূত্রটা মনে রাখতে হবে। লসাগু সমান সমান লবগুলোর লসাগু ডিভাইডেড হরগুলোর গসাগু। এই সূত্রটা যদি মনে রাখেন তাহলে আপনারা লসাগুর ভগ্নাংশের যে লসাগু বের করতে হয় সেটা নিয়ে আর সমস্যা থাকবে না। দেখুন, একটি প্রশ্ন এখানে লিখি, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেওয়া আছে 9/4 3/16 আবার 9/20 এর লসাগু কত? দেখুন বন্ধুরা, যদি এই ধরনের প্রশ্ন ভগ্নাংশ আকারে দিয়ে লসাগু বের করতে বলে তাহলে এই সূত্রটা একটু মনে রাখতে হবে। আমরা এরপরে আরো গভীরে যাব, লসাগু নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। দেখুন, এই প্রশ্নটার এরকম ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আপনারা এই সূত্রটা একটু মনে রাখবেন। এখানে বলা হয়েছে কি, লবগুলোর কি করতে হবে, প্রথমে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে ভগ্নাংশের লব কোথায় থাকে? উপরে থাকে। তাহলে উপরে আছে কি 9 3 9 এর লসাগু সমান সমান কত হয়? দেখুন, 939 এর লসাগু যদি আমরা আলাদাভাবে বের করি এখানে, তাহলে দেখুন 9 হওয়ার কথা এখানে আছে। তাহলে 3 3 9 1 3 9, এরপরে আস 3 অন 3 9 কিন্তু হয়। লবগুলোর কি হয়? লবগুলোর লসাগু কিন্তু 9। এখন বলা হয়েছে কি, দেখুন, লসাগু সমান সমান হবে হরগুলোর গসাগু। কি করব? হরগুলোর গসাগু। হর কোনটা আছে? এখানে আছে লবগুলোর, এখানে নিয়েছিলাম আমরা কি, এগুলো হলো লব, আর নিচে এটা হলো হর। হর আছে কি কি, লব সমান সমান এটা, হর সমান সমান আছে হলো 4 16 20 এর গসাগু। এর গসাগু কত হয়? দেখুন, আমি আপনাদেরকে একটি নিয়ম, কিন্তু এই গসাগু খুব মজাদার একটি নিয়ম আমি দেখিয়েছিলাম, যে অনেক বড় বড় অঙ্কের গসাগুগুলো আমরা কিভাবে বের করব। দেখুন, এই নিয়মটা ছিল কি, এখানে আছে 4 16 আর আছে কি 20। এটার গসাগু আমরা কিভাবে বের করব, আমি আমার শুধুমাত্র গসাগুর উপরে একটি ক্লাস আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, নিয়মটা হলো, প্রথম যদি জোড় সংখ্যা থাকে এবং ওই সংখ্যাটি পরবর্তী যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে যায় কিনা আগে দেখবেন। যদি যায় তাহলে প্রথম সংখ্যাটা ক্রস দিয়ে দেবেন। যেমন দেখুন, 4 কিন্তু 16-এর মধ্যে যায়, আবার 20-এর মধ্যেও যায়, তো এটা টোটালে বাদ। এটা কি করবো? টোটালে বাদ দিয়ে দেবো। তারপরে কি করবো আমরা? দেখুন, থাকে আলো 2টা, এখানে আছে কি 16 আছে, এই দুটাকে ভাগ আকারে বসাবো। আমরা ভাগ আকারে বসাবো। কি বুঝেন নাই?
অবশ্যই ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন ভাগ আকারে বসাবো, এরপরে দেখবো আমরা কি এই ভাগ আকারে যে বসিয়েছি এই দুইটা সংখ্যাকে আমরা এখন কাটবো কত দিয়ে, মানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবো যেন 16-র মধ্যেও যায় আবার 20-র মধ্যেও যায়। তাহলে সেই সংখ্যাটা কত হতে পারে? আমরা যদি 4 নিই তাহলে দেখুন 4 হলো 4-এর ভিতরে যায় 16-র মধ্যে যায়, 4 হলো 16-র মধ্যেও যায়, আবার 4 হলো 20-এর মধ্যেও যায়। 4 এটার মধ্যে কতবার যায়? 4 বার যায়। আবার 4 যদি 20-এর মধ্যে কতবার যায়? 5 বার যায়। তাহলে এখন কিন্তু এখানে লসাগু গসাগু কিন্তু 4/5 নয়। আপনাকে মনে রাখতে হবে যে এই কোন সংখ্যাটা আমাদের উভয়ে, কোন সংখ্যা দিয়ে আমরা উভয়টাকে ভাগ করতে পেরেছি, কোন সংখ্যা সেটা? অবশ্যই 4। 4-4-এর ভিতরে গেছে, আবার 4 গেছে 20-এর ভিতরে। তার মানে যে সংখ্যাটা এখানে এই 4 দিয়ে কিন্তু আমরা উভয়টাকে আমরা কি করলাম? ভাগ করতে পেরেছি। তাহলে যে সংখ্যাটি যাবে ওটাই হবে হলো গসাগু, ওটাই হবে কি? গসাগু। তার মানে 4, 16 এবং 20-এর গসাগু কত? 4। এটাই। এখন লসাগু সমান সমান আমরা কি লিখতে পারি? তাহলে লসাগু সমান সমান উপরে আমরা পেয়েছি লব পেয়েছি কত? 9, হর পেয়েছি 4। এটা কিন্তু প্রশ্নের উত্তর। খুবই মজার একটা জিনিস। আপনারা এই গসাগু, শুধুমাত্র গসাগু নিয়ে একটি ক্লাস আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তো চলুন আমরা এর চেয়ে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা এখানে এখন দেখব। সাথে থাকি না, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আমরা প্রথমে একটি প্রশ্ন এখানে লিখি। দেখুন, একটি প্রশ্ন এখানে লিখি। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে। 42 সারিতে একটিও কম বা বেশি হবে না। এই দেখুন এখানে লেখা আছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। আমরা এই প্রশ্নটার সমাধান একটু করি। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে সেটি কি করতে হয়? লসাগু করতে হয়। যেমন দেখুন যে একটি ঘন্টা প্রথমে একবার বাজানো হলো, পরবর্তীতে ওই ঘন্টাটি আবার একসাথে কখন বাজবে, এই ধরনের এই টাইপের প্রশ্নগুলো আসে। তারপরে একটি সারিতে এতটি গাছ ছিল, বা একটি আর্মি দলে এতজন সৈন্য ছিল, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে সেটিকে লসাগু করবেন। আর যদি ভাগ করে দেওয়া বোঝায় তাহলে সেটিকে কি করবেন? গসাগু করবেন। তো চলুন এটাকে আমরা এখন সমাধান করি। এখানে দেওয়া আছে 7, 14 আছে 21, 35 আর আছে 42। এটাকে আমরা লসাগু করি। দেখুন কত দেওয়া যায়? 7 দেওয়া যায় প্রথমেই। 1, 2, 3, 5, 7, 35, 6, 7, 42। এরপরে দেখুন আর কোনো সংখ্যা কি যায়? এখানে যায় 2 দেওয়া যায়, এখানে 1, এখানে 3, 5, এখানে হলো 3। এরপরে দেখুন 3 দিয়ে যদি যায় তাহলে এখানে শুধুমাত্র 5 থাকে। তাহলে এখন আমরা এখানে কি পাই? অতএব 7 গুণ 2 গুণ 3 গুণ 5 আর নাই সমান সমান কত হয়? 3 × 5 = 15, 15 × 2 = 30,
আর 30 সাথে যদি 7 গুণ করা হয় 3 সাথে 21 210 210 এটা এই প্রশ্নের উত্তর কি তাহলে নির্ণয় উত্তর কিন্তু এটাই হবে এত সংখ্যক তাহলে কি একটি কি বলা হয়েছে সাথে গাছ লাগালে একটি বাগানে কম বা বেশি হবে না কত সংখ্যক গাছ 210টি গাছ লাগালে আমরা একটিও কি হবে না কম বা বেশি হবে না তো চলুন আরো একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা দেখি আপনাদের আরো অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা এখন দেখব লসাগু সম্পর্কে আপনাদের এই টাইপের প্রশ্নগুলো থাকে এবং এগুলো চাকরিতে আসে আপনারা জানেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে কি লেখা হয়েছে প্রত্যেক 3 অবশিষ্ট থাকবে দেখুন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট এটা চাকরিতে আসছে যে প্রশ্নটা আমরা ধরো এই ধরনের ডাক যদি দেওয়া থাকে তাহলে সেটিকে কি করতে হবে লসাগু করতে হবে দেখুন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার আমাদের কি রাখতে হবে 3 অবশিষ্ট থাকবে তার মানে এমন একটি সংখ্যা আমরা বের করব যে সংখ্যাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 5 দিয়ে ভাগ করি আবার 6 দিয়ে ভাগ করি তাহলে এই কি থাকবে এই 3টা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটি কত এটাকে আমাদের বের করতে হবে তাহলে আমরা দেখি এখন সেই সংখ্যাটি কত হয় এখানে আছে কত 4 5 6 এটাকে লসাগু করলে কত আসে একটু দেখুন প্রথমে 2 দেওয়া যায় 2 দুগুণে 4 5 3 দুগুণে 6 অতএব 2 গুণ 5 গুণ 3 এইটা সমান সমান কত হয় দেখুন 3 5 15 15 দুগুণে 30 30 দুগুণে 60 60 হয় সেই সংখ্যাটি কত এখন আপনাদেরকে যাচাই করতে হবে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আমরা সংখ্যাটি পেয়েছি কত সংখ্যাটি পেয়েছি আমরা 60 পেয়েছি তাহলে এখানে কন্ডিশন দেওয়া হলো 3 অবশিষ্ট থাকতে হবে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে 5 দিয়ে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে 6 দিয়ে ভাগ করি তাহলে কি থাকবে 3 অবশিষ্ট থাকবে এখন দেখুন 4 দিয়ে যদি ভাগ করি 4 15 60 নিঃশেষে বিভাজ্য কোনো অবশিষ্ট থাকে না তাহলে আমাদের যদি এই 3 অবশিষ্ট থাকবে এই কথাটি যদি 60 এর সাথে আমরা কি করে দিই যোগ করে দিই তাহলে দেখুন প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকছে এখন তাহলে অতএব সংখ্যাটি হবে 60 যোগ 3 ইকুয়াল কত হয় 63 63 এখন দেখুন বন্ধুরা খুবই এগুলো একটু কমন সেন্সের এগুলো এত লেখা লাগে না আপনারা একটু বুঝে করলেই বুঝতে পারবেন দেখুন এখন 4 দিয়ে যদি এটা ভাগ করা হয় তাহলে 4 15 60 থাকে 3 অবশিষ্ট 5 দিয়ে যদি হয় 5 12 60 থাকে 3 অবশিষ্ট 6 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 6 10 60 3 অবশিষ্ট থাকে এটাই কিন্তু এই প্রশ্নের উত্তর খুবই ইজি তো আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই বন্ধুদের মাঝে এই ইয়েটা শেয়ার করবেন আর আমার যে একটু এটা হলো আমার চ্যানেলের নাম শিক্ষার আলো তিনটা স্টার এটা হলো আমার চ্যানেলের নাম অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ